বসেন এক মিনিট। আজকের আয়োজন যাদের দিকে সেই মহান শিক্ষক এবং আমাদের সকলের গুণীপ্রিয় সহকর্মী মাননীয় শিবসাধন প্রামাণিক মহাশয় ও মাননীয় কাজী রুদ্র হোসেন মহাশয়ের উদ্দেশ্যে দুটি কয়েক কথা। আজকে পৌঁছে গেলাম কয়থা হাই স্কুলে। তার কারণ হচ্ছে করোনার পর থেকে আজ পর্যন্ত যেসব মাস্টারমশাইরা রিটায়ার হয়ে গেছেন তাদেরকে আজকে ফেয়ারওয়েল উৎসব করে বিদায় জানাচ্ছেন কয়থা হাই স্কুলের তরফ থেকে সবাই। তা সবাই এখানে উপস্থিত হয়েছিল, সবাইকে অভ্যর্থনা জানিয়েছিল এবং যে মাস্টারমশাই রিটায়ার হচ্ছে তিনি কি বলছে জেনে নিন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার জানাই আমার সকল দর্শকবৃন্দদের, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিওটা দেখার নিবেদন থাকলো, দারুণ সুন্দর লাগবে। রিটায়ার হওয়ার পরে যে মানপত্র দিয়ে বিদায় দেওয়া যায় এটা কিন্তু অনেক কষ্টের। কি বলছে মাস্টারমশাই? কথা গ্রামের নানান অনুষ্ঠানে বলেছি, প্রতিটি মানুষকে কয়থাকে দ্বিতীয় ঠিকানা করে দিয়েছি আমি। এই কয়থায় আমার দ্বিতীয় ঠিকানা। আমার ছেলেও তাদের সম্বর্ধনা সবাই বলেছিল এই কয়েকদিন আগে, যখন এই বিদ্যালয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করা হয় এই বিদ্যালয়ের ছাত্র হিসাবে, সেও এই কথাটি বলেছিল যে আমাদের দ্বিতীয় ঠিকানা কয়থা। একজন শিক্ষককে এটা করে নেওয়া দরকার যে তার নিজের একটা ঠিকানা থাকে, কিন্তু তার যে যেখানে সে তার কাজটা করছে সেইটাকেও একটা প্রতিষ্ঠানের বাইরে গোটা সমাজকে, গোটা গ্রামকে, গোটা এলাকাকে সেটাকেও তার নিজের এলাকা বলে মনে করে নিতে হবে। তা নইলে ওই এলাম গেলাম এই ধরনের একটা হৃদয়ের যোগটা ঠিক গড়ে ওঠে না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তোমরা তো মাস্টারমশাইয়ের মুখ থেকে শুনতে পেলে যে যেখানে যে চাকরি করবে তার দ্বিতীয় ঠিকানা। আর এই মাস্টারমশাই কয়থা হাই স্কুলে দীর্ঘ 30 বছর ধরে চাকরি করেছেন। মানে ছাত্রছাত্রী এবং মাস্টারমশাইয়ের যে একটা সম্পর্ক, মধুর সম্পর্ক, এই সম্পর্ক সহজে ভোলা যায় না। মাস্টারমশাই স্কুল থেকে রিটায়ারের ফেয়ারওয়েল উৎসব বা সম্মান বা উপহার স্বরূপ যে যাই দেখ না কেন, মানুষের ছাত্রছাত্রীর মন থেকে কিন্তু মাস্টারকে বিদায় জানাতে কেউ পারবে না। তার কারণের জন্যেই কিন্তু প্রত্যেকটা আমি ছাত্রছাত্রীকে বা প্রত্যেকটা মানুষকে বলবো যে মাস্টারমশাই ভালো কাজ করে গেছে দীর্ঘ 30 বছর ধরে কয়থা হাই স্কুলের তরফ থেকে, সবাই যেন আমরা এই মাস্টারমশাইকে মনে রাখতে পারি, কেউ যেন না ভুলে যায়। আর এই মাস্টারমশাইকে সবাই এক এক করে উপহার দিচ্ছে এবং কান্নার যে একটা বেরিয়ে আসছে ভিতর থেকে সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো যে মাস্টারের গলা ধরে সবাই কান্না করছে এবং প্রণাম করে মাস্টারমশাইকে সম্মান জানাচ্ছে। এই সম্মান বা মাস্টারকে প্রণাম করা এগুলো কিন্তু মাস্টারদের পাওনা। এটা কিন্তু মাস্টারমশাইদের বিরাট পাওনা এই সম্মানটা। সুতরাং আমরা কেউ কোনোদিন ভুলে যাব না আমাদের শিক্ষাগুরুকে। আমরা কিন্তু চিরকাল আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের শিক্ষাগুরুকে মনে রাখব। তাই আমার তরফ থেকে সবাইকে জানাচ্ছি যে এই মাস্টারমশাইগুলো যে আজকে কয়থা হাই স্কুল থেকে ফেয়ারওয়েল উৎসব করে মানে কয়থা হাই স্কুল থেকে বিদায় নিল, কিন্তু আমাদের মন থেকে যেমন কোনোদিনই যেমন বিদায় যেমন না নেয়, আমরা সবাই মনে যেমন রাখতে পারি প্রত্যেকটা মাস্টারমশাইকে এবং এই সম্মান যেমন আমরা চিরকাল দিয়ে চলতে পারি এই মাস্টারমশাইগুলোকে। সবাই এক এক করে আসছে, উপহার দিচ্ছে, খুবই ভালো লাগছে। আর এই মাস্টারমশাইয়ের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক, এই স্যারের সঙ্গেও আমাদের বহুদিনের সম্পর্ক। উনি আজকে বিদায় নিচ্ছেন, কিছু করার নেই, এটাই সিস্টেম। উনি আসবেন, চাকরি করবেন, আবার ফের চলে যাবেন। প্রত্যেকটা মাস্টারমশাইয়ের কাছে আমার একটাই আবেদন, আপনারা যদি কয়থা হাই স্কুলের কাছাকাছি যদি থাকেন অবশ্যই একবার করে স্কুলে আসবেন এবং ছাত্রছাত্রীকে একটু দেখা করে যাবেন। তাতে করে ওরা কিন্তু ভীষণ আনন্দ পাবে যে মাস্টারমশাই আমাদের রিটায়ার
তোমরা তো দেখতেই পেলে যে আমাদের বহুদিনের বহু পরিচিত মাস্টারমশাই আজকে ফেয়ারওয়েল উৎসব হলো। ফেয়ারওয়েল উৎসবটা মুখে বলতে যতটা ভালো লাগছে, কিন্তু ভিতর থেকে ফেটে যাচ্ছে এই ফেয়ারওয়েল উৎসব বলাটা। দীর্ঘ 30 বছর ধরে এই মাস্টারমশাই আমাদের পরিচিত হয়ে আছে। কয়থা হাই স্কুলের তরফ থেকে নয়, আমাদের অন্তরের তরফ থেকে। এই মাস্টারমশাই যখন জয়েন করে সেই দিনটা আজও মনে পড়ে। এই যে আমাদের যে বিল্ডিংয়ের এই ঘরের পেছন দিকে আমি কথা বলছি, কিন্তু আমার ভিতর ফেটে যাচ্ছে। তবু স্যারের সঙ্গে দু চার কথা বলতেই হবে, যেহেতু আজকে একটা মর্মান্তিক দিন। স্যার কিন্তু এই কয়থা হাই স্কুল থেকে রিটায়ার হয়ে ফেয়ারওয়েল উৎসব হয়ে গেলেও কিন্তু আমাদের এই স্যারের যেসব ছাত্রছাত্রীরা আছো তাদের মন থেকে কিন্তু এই মাস্টারমশাই কিন্তু এখনও রিটায়ার হয়নি। সুতরাং আমরা যতদিন পারবো এই মাস্টারমশাইকে স্মরণ করে থাকব। আর স্যারের সঙ্গে দু চারটে কথা বলার জন্যে একটু দেখি কি বলছে স্যার, কথা বলার পরিস্থিতিতে আছে কিনা। স্যার, আপনি তো কয়থা হাই স্কুল থেকে রিটায়ার হয়ে ফেয়ারওয়েল উৎসব হয়ে গেল, তা আমাদের কয়থা হাই স্কুলের ছাত্রছাত্রী বা প্রাক্তন ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু যদি বার্তা যদি দেন। বার্তা দীর্ঘ 30 বছর ধরেই দিয়ে আসার চেষ্টা করেছি। অন্তত শিক্ষাকে যে উদ্দেশ্যে শিক্ষা বলা হয়, মানে সার্বিক বিকাশের গুণাবলী যদি তাদের মধ্যে ফুটে ওঠে তাহলে সেটাই যথার্থ শিক্ষা। ফলে অসংখ্য এই 30 বছরের ছাত্রছাত্রীর সান্নিধ্যে এসেছি। শুধু যে আমি শিক্ষা দিয়েছি তা নয়, তাদের কাছেও নিত্য নতুনভাবে শিক্ষা লাভ করে নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি, এটা আমার বিরাট প্রাপ্তি। তো এখন জীবন সম্পর্কে বলতে গেলে জীবন অনেক জটিল হয়ে গেছে। প্রতি মুহূর্তেই জীবন সংগ্রাম করে এগিয়ে যাওয়া। প্রতিষ্ঠাটাকে যদি জীবন বলে ধরি তাহলে সেটা একটা দিক, আর নিজেকে পরিপূর্ণরূপে মানুষ করে তোলা, মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলা, সেটাও একটা শিক্ষারই একটা অন্যতম লক্ষ্য। ফলে এই দুই দিকটাকে লক্ষ্য রেখেই আগামী প্রজন্ম এগোবে, বা আমার প্রাক্তন ছাত্রছাত্রী যারা তারা হয়তো এগিয়ে এসছে এই বিশ্বাস আমি রাখি। অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে আর্থিকভাবে, অনেকে হয়তো আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি, তবু তারা সমাজের উপযুক্ত মানুষ হিসাবে তাদের ভূমিকা পালন করুক, যাতে সমাজে যে সার্বিক স্খলন ঘটছে, নৈতিক মূল্যবোধের অবক্ষয় একটা প্রকট হয়ে উঠছে, এটা কিন্তু সবারই কাছে দুশ্চিন্তার। ফলে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছো, তোমরা আমাদের সান্নিধ্যে এসছো, পরবর্তীকালে হয়তো আরও অন্য গুণসম্পন্ন মানবিক গুণাবলী যাদের মধ্যে আরও বেশি প্রকট, সেরকম শিক্ষকের সান্নিধ্যেও পরবর্তী জীবনে উচ্চশিক্ষার ক্ষেত্রে গেছো, তাদের সবারই পক্ষ থেকে যে বার্তাটা, যে সমাজকে কিছু দেওয়ার থাকে, যদি জন্মেছো তাহলে একটা দাগ রেখে যাওয়ার চেষ্টা করে যেতেই হবে, তা নাহলে আমাদের জীবনটা মানে জন্মলাভটাই ব্যর্থ হয়ে যায়। ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই কারণেই যে আমরা আমাদের সমাজকে যেন নিজেরাই সুন্দর করে নিতে পারি। আর্থিক প্রতিষ্ঠার জন্য কিন্তু সেই একই কথা যে সংগ্রামটা জরুরি। তুমি যে বার্তাটা দিতে চাই, আগামীতেও যারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করছো, একটা জিনিস মনে রাখবে যে সূর্যোদয় অস্ত যায়, কিন্তু আবার সূর্যোদয় ঘটে, প্রতিদিনই ঘটে। ভোরবেলা কেটে গেলে, অন্ধকার কেটে গেলে আবার সকাল আসে, সূর্য ওঠে। এই সূর্যটা কিন্তু পূর্ব দিকেই ওঠে। তাই আগামী প্রজন্ম বা এখনকার ছাত্রছাত্রীরা যারা জীবনে প্রতিষ্ঠার জন্য সংগ্রামে লড়ছো, তারা কিন্তু পূর্ব দিকেই নিজের দৃষ্টিকে নিবদ্ধ করে অবশ্যই সংগ্রাম করে যাও, তাকিয়ে থাকো পূর্ব দিকেই, এক মন হয়ে এক প্রতিজ্ঞা নিয়ে। অন্যদিকে যদি তাকাও, সমাজে এখন
নানান দিকে নানানভাবে তোমার মনোযোগকে কেড়ে নেওয়ার জন্য যেগুলো তোমার পক্ষে ক্ষতিকর সেই সব দিকগুলো উপস্থিত আছে, সেগুলো কিন্তু অন্য দিক। সূর্য কিন্তু পূর্ব দিকেই উঠবে, তুমি অন্য দিকে তাকিও না। তুমি যদি সূর্য ওঠা দেখতে চাও জীবনে, তাহলে পূর্ব দিকেই দৃষ্টি নিবদ্ধ রেখে, তোমার লক্ষ্যকে স্থির রেখে পূর্ব দিকেই তাকিয়ে থাকো। সূর্য তোমার জীবনে উঠবেই একদিন, এই বিশ্বাস রাখো সবাই। এই বার্তা দিয়েই আমি আজ বিদায় সম্বর্ধনা থেকে, এই বিদ্যালয় থেকে অন্তত আনুষ্ঠানিকভাবে বিদায় গ্রহণ করছি। থাকবো তোমাদের হৃদয়ে, কাছে আছি, পাশে থাকবো। এই মাস্টারমশাইকে বিদায় জানাতে সত্যিকারেরই আমার খুব কষ্ট হচ্ছে। আর এই মাস্টারমশাই ছাত্র গড়েছেন এবং ছাত্রী গড়েছেন এত ভালো ভালো, যে এই কয়তা হাই স্কুল থেকে বহু ডাক্তার, বহু জজ ম্যাজিস্ট্রেট, বহু ইঞ্জিনিয়ার, বহু প্রফেসর এই মাস্টারমশাইয়ের হাত দিয়েই তৈরি হয়েছে। সুতরাং আমরা কেউ ভুলে যাব না এই মাস্টারমশাইকে। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, মাস্টারমশাইকে অবশ্যই কিন্তু সম্মান জানিও। আর এই মাস্টারমশাইয়ের যে এসেছে বাড়ির লোক, ইনারাও আমাদের বহু পরিচিত, এনাদের কাছেও আমরা কিন্তু গেছি মাস্টারমশাইয়ের বাড়ি, খুবই ভালো লেগেছে। আর এই যে মাস্টারমশাইকে বিদায় জানাচ্ছে সবাই বহু কষ্টে। মাস্টাররা কিন্তু ছাত্র গড়ে, আর ওই ছাত্ররাই কিন্তু একদিন গড়ে ওঠে দেশের ভবিষ্যৎ। আর এই দেশের ভবিষ্যৎ হয়েই কিন্তু মানুষ আজকে বহু আগিয়ে গেছে। তাই আর ভিডিওটা বড় করলাম না, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। হে নির্ভীক জ্ঞান তাপস, আপনার দীর্ঘ শিক্ষকতার জীবনে উষ্ণ সান্নিধ্যে আমরা উচ্ছ্বাসিত। আমরা রজু ব্যক্তিত্ব, সুষ্ঠু বাচনভূমি এবং সাহিত্যের সাধক, সাহিত্যের সমভালোবাসা, আপনার জীবিকা, আপনার সততা, নিষ্ঠা, ন্যায়ের শপথ দেশ সমাজকে প্রতিনিয়ত করেছে সমৃদ্ধ। আপনার অনাথের স্নেহ পঙ্কুধারে আপ্লুত হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী। প্রশাসনিক নিয়মে প্রকৃতির বাধ্যবাধকতায় আপনি পেশাগত জীবন থেকে অবসর গ্রহণ করছেন। অবশ্য এটাই নয়, আপনি এই স্কুল তথা গ্রামে অন্তরে অতীত জমিতে সাঙ্গ করে মনে হইবে শেষ হইয়া হইল নানা বিশেষ। আপনার এই অনুভূতি গ্রাম তথা স্কুল আজ হৃদয় পাটে প্রত্যেক আপনার উপস্থিতি থাকবে। আজকের এই ফলে সর্বক্ষণে আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনার সুস্থ, নীরব, শান্তিময় দীর্ঘ অবসর জীবনের উদ্দেশ্যে বরং গরমের কাছে রইল আমার প্রার্থনা।